এসএফআই পশ্চিমবঙ্গ থেকে যায়নি। এসএফআই একটা আন্তর্জাতিক সংস্থা, তাদের বিলেতি ইউনিট আছে, সেখানকার লোকেরা তারা প্রশ্ন করেছেন। সে প্রশ্নের জবাব না দিয়ে আমি তো দেখলাম, যা দেখতে পাচ্ছি ভিডিওতে, যে ওর সঙ্গী সমস্ত ভাড়াটে কিছু লোক তারাই হইচই করছে। অসম্মানটা কারা করবে? রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে ভাষণ কি দিয়েছেন তার গুণবত্তার মধ্যে আমি যাবো না, কিন্তু একটা করুণ ভিক্ষা করেছেন, দয়া করে একটা ফ্লাইট দিন। এটা কি দেশের বা রাজ্যের সম্মান বৃদ্ধি পেয়েছে? পশ্চিমবঙ্গ থেকে কলকাতা থেকে ডিওএসসি ফ্লাইট চলতো, ওর গুন্ডামির ফলে বন্ধ হয়ে গিয়েছিল। সিঙ্গুর নন্দীগ্রাম বন্ধ হওয়ার পর এখানে ফ্লাইটটাও বন্ধ হয়ে গেছে, কেন? যাত্রী পাওয়া যাবে না বলে। এবং সেখানে তিনি এতটাই নির্লজ্জ হতে পারেন একজন মুখ্যমন্ত্রী, তিনি তার সেই কোন আমলে আহত হয়েছেন সেই ছবির সঙ্গে করে নিয়ে গেছেন। এটা উনি বুঝতে পারছেন না যে পৃথিবীর বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে এগুলো অত্যন্ত হাস্যাস্পদ হয়ে যাচ্ছে। উনি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বদনাম করে এসেছেন। উনি ওখানে গিয়ে সাম্রাজ্যবাদী ব্রিটিশের শাসনের গুণগান করেছেন এবং পাশাপাশি তিনি নিজের ওই করুণামূলক প্রার্থনার মধ্য দিয়ে প্রায় ভিক্ষা করেছেন। এটা থেকে বোঝা যায় দেশের সম্মান যদি কেউ নষ্ট করে থাকে তাহলে নষ্ট করেছেন দুর্ভাগ্যজনক ভাবে পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী আসনে আসীন। ওই সভায় ছিলেন একজন আমাদের বাঙালি সেখানকার অধ্যাপক কিংবা ছাত্র, তিনি সোশ্যাল সাইটে একটা লেখা লিখেছেন, ওটা পড়ে দেখুন। অক্সফোর্ডে গিয়ে দিদিকে থামাতে চাইছে ওরা, চলে ওঠো দিদি তুমি বাংলার আগুন, এরকমই কুণাল সৌগতরা এরকম মন্তব্য করছে। ঠিকই তো, পাগলের পাশে খোল কীর্তন বাজিয়ে পাগলামো বাড়াবার লোক থাকে। কুণাল এবং ওরা যা করেছেন সেটা ভিডিওতে চলে এসেছে, এটা কাউকে বলতে হবে না। সাধারণ ছাত্রছাত্রী বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ তারা দেখেছিলেন তিনি কি ভাষণ দিয়েছেন ওখানে অক্সফোর্ডে গিয়ে। অক্সফোর্ড নয়, ওই কেলক কলেজে। এমনকি সেই কলেজের যিনি আমন্ত্রণ জানিয়েছেন তার নামটা পর্যন্ত শুদ্ধভাবে বলতে পারেননি। ওরা বোঝেন না যে এই সমস্ত মানুষ যারা ওখানে পয়সা দিয়ে টিকিট কেটে 130 জনের অ্যাকোমোডেশন ছিল, অর্ধেকের উপর অ্যাকোমোডেশন মমতার দলবল দখল করেছে, বাদ বাকি রইল কটা? 80-90টা। এবং তারপরে ওখানে ঢুকে পড়েছে প্রতিবাদী মানুষ, তারা তো শান্তিপূর্ণ ভাবে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করছিল, তারা তো কোনো হইচই করেনি। হইচই তো করলেন মমতার লোকেরা। সুতরাং আজকে ওরা যত কম কথা বলেন ততই ওদের পক্ষে মঙ্গল। আর ওদের দিদি জেগে ওঠা মানে আবার ভিক্ষা করা, হাত জোর করে দুটো ফ্লাইট দিন, এইরকম ভিক্ষাবৃত্তি যারা করেন তারা পশ্চিমবঙ্গের মান মর্যাদাকে কখনোই সম্মান দিয়ে কিন্তু প্রতিষ্ঠিত করেননি, বরং ধুলায় লুঞ্চিত করেছেন। অভয়াকাণ্ডের প্রশ্ন উঠতেই মুখ্যমন্ত্রী রেগে আছেন। তা হবেই তো, গোটা পৃথিবী জুড়ে এই নিয়ে অভয়াকাণ্ড নিয়ে আলোচনা হচ্ছে। যেটি সরকারি হাসপাতালের ভেতরে একজন সরকারি চিকিৎসক কর্মীকে একজন সিভিক ভলেন্টিয়ার ধর্ষণ করতে পারে, কি জবাব আছে মুখ্যমন্ত্রী? কোনো প্রশ্নের তো তিনি জবাব দিতে পারেনি। চিরকালই যখনই কাউকে আমন্ত্রণ জানানো হয়, যদি আদৌ আমন্ত্রণ হয়ে থাকে, আমি আগেও বলেছি ওকে আমন্ত্রণ জানিয়েছি, পত্র দেখান, সেখানে প্রশ্নোত্তর। সে প্রশ্নোত্তর হলে পরে যারা সেখানে প্রতিবাদ করতে গিয়েছিলেন তাদের উপর ঝাঁপিয়ে পড়ার যে প্রবণতা, তৃণমূল কংগ্রেস ভুলে গেছেন যে ওটা লন্ডন শহর, ওটা কলকাতা নয়। প্রচুর ইন্ডাস্ট্রি আসছে, কলকাতা তো বর্তমানে চাকরির গেটওয়ে, লন্ডন থেকে বললেন। ঠিকই বলেছেন, কলকাতা থেকে বর্ধমান সর্বত্র ধরে ছেলেমেয়েরা ট্রেন ধরে বাইরে চলে যাচ্ছে, গেটওয়ে তো বটেই। আমার রাজ্যের ছেলেরা তারা শ্রমজীবী হিসেবে দৈনিক দিনমজুরি কাজ করবার জন্য উন্নত রাজ্যগুলো বাদ দিন, এমনকি মেঘালয় মণিপুরে যাচ্ছে কলকাতার ছেলেরা, আর উনি বলছেন এই কথা। নির্লজ্জ অসত্য ভাষণ দিয়ে উনি কি পশ্চিমবঙ্গে সম্মান বাড়িয়েছেন? উনি যে ভাষণ দেবেন সেখানকার যারা গবেষক, আদৌ যদি কোনো গবেষকরা থেকে থাকে, তারা তো তথ্য মিলিয়ে দেখবে। তাহলে কি দেখবে? তারা দেখবে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অনায়াসে মিথ্যে কথা বলে দেবেন।